$50 ইনকাম করার ক্যাপাবিলিটি নেই, আপনার কন্টেন্ট দিয়ে $100 কামাইতে পারবেন না, কিন্তু আপনি যখন $2,000-5,000 কামাই করবেন স্টার্ট থেকে, দিস ইজ কল্ড আনইউজুয়াল অ্যাক্টিভিটি, মানে স্বাভাবিক কার্যক্রমের চেয়ে একটু ভিন্ন। আপনি নর্মালি ধরেন মাসে 10,000 টাকা আসে না, হঠাৎ করে 5 লাখ টাকা অ্যাকাউন্টে জমে গেলে ব্যাপারটা ইউজুয়াল না, তো আনইউজুয়াল অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। আচ্ছা, কাজের কথা বলি, দেখাইলে একটু সহজ হবে। এই যে আমার মোবাইল, একটু দেখাইতেছি। এই যে ডিসেম্বর আর্নিং $17,986। ইউ হ্যাভ নো লঙ্গার মনিটাইজেশন নাই কেন? উই হ্যাভ রিমুভ ফেসবুক পোস্ট। আচ্ছা, বলতেছে সাম অফ ইউর কন্টেন্ট নট আর্নিং। চাপ দিলাম, মানে এখন যে কন্টেন্টই সারবো ইস্যু আসবে, এটা আপনাদের সাথে হইতে পারে। আচ্ছা, সেকেন্ড রিমুভ করছে 3টা, কেউ কপিরাইট দেয় নাই কিন্তু। এই যে দেখেন, আমি দেখাচ্ছি তাহলে বুঝতে সহজ হবে। এই যে একটা ভিডিও দেখেন, কপিরাইট কেউ দেয় নাই, জাস্ট ফেসবুক রিমুভ করছে। হেল্প সেন্টারে এখানে কপিরাইট ফ্যাক্স কেউ দেয় নাই, কারো নাম আসবে না, ফেক নেমও আসবে না। আচ্ছা, এটা গেল। জাস্ট 2-3টা ভিডিও রিমুভ করে আপনাকে কপিরাইট ধরাই দিবে, বুঝছেন? কিছুই না। এই যে লিখছি মানবিক মানুষ ফলো দিয়ে পাশে দেখবেন, রিমুভ করে দিস, কপিরাইট কেউ দেয় না, এটা তো কোনো কন্টেন্টই না। একজনের সাবজেক্টটা বুঝতেছেন? আচ্ছা, এই যে একটা ভিডিও, লিটন বারোই ভাই, ভালো একটা ভিউ হয়েছে, 8 লাখ ভিউজ হয়েছে, সরাই দিস, কেউ কপিরাইট দেয় নাই। আচ্ছা, ঠিক আমার পেজটাও কিন্তু সেম একটা ফ্যাক্টরে পড়ছে। আচ্ছা, আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখেন, কত বড় গেম খেলে। এখানে বলতেছে ডিউ টু আনরিসলভ ইস্যুস ইউ হ্যাভ লস্ট অ্যাক্সেস টু ইয়ার মনিটাইজেশন প্রোগ্রাম। আনরিসলভ ইস্যুস কি? এই যে ইস্যুসটা দেখাইতেছি আপনাদের, একটা জিনিস বুঝাই। আপনাকে এই যে দেখতেছেন না, ধরেন এই যে এটাতে গেলাম, চাপ দিলাম, বলতেছে সেন্সিটিভ কন্টেন্ট, হুদাই আন্তাজি, এটা কিন্তু সেন্সিটিভ কন্টেন্ট না। আচ্ছা, অপশনে গেলাম, অপশনে বলতেছে রিকোয়েস্ট রিভিউ, তাই না? রিকোয়েস্ট রিভিউ করবো, যে আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, আমি রিড করছি, ওকে, আমি রিভিউ সাবমিট করবো না? বলতেছে ইউ রিকোয়েস্ট কুড নট বি কমপ্লিট, মানে আমার রিভিউ অপশন থাকবে কিন্তু আপনি সাবমিট করতে পারবেন না, বুঝছেন? মোট কথা যেটা বুঝাইতে চাইতেছি, একটু পয়েন্টটা বুঝেন। খুব ভালো করে বুঝলে ভালো। এমনও কিছু পার্সন আছে যারা চাইলে 1 লাখ স্টার দিয়ে দিব, কিন্তু 10,000 টাকা দিতে চাইলে, মানে প্রমোটের জন্য 1 লাখ স্টার দিবে, কিন্তু যদি প্রমোটের জন্য 10,000 টাকা চাই, তাদের কাছে এটা অনেক বেশি মনে হয়ে যায়। তার মানে কি? তার কাছে 1 লক্ষ স্টার অনেক সস্তা, 10,000 টাকা অনেক দামি। তার মানে বোঝা যায় যে তার 1 লক্ষ স্টারে কিনতে যে টাকা লাগছে 10,000 টাকার কম। ব্যাপারটা এমন, সাবজেক্ট এরকম আসে। সেকেন্ডলি, আপনারা যারা, মানে এখানে আমরা তো স্টার নতুন পাই না, অনেক আগে থেকে স্টার পাই। বাংলাদেশে যদি ক্রিয়েটরদের মধ্যে স্টার থেকে সবচেয়ে বেশি আর্ন করে থাকে, সেটা থটস অফ বিলাল করছে। তো নর্মালি হচ্ছে কি, স্টার থেকে $1,000, $2,000, $3,000 ইজ ফাইন। এই যে লাস্ট দেখাই, দেখলে বুঝতে পারবেন, 16,000 স্টার, $16,000, মানে 16 লাখ স্টার, 16 লাখ স্টার এখানে আমার এসে বসে আছে। মানে এখানে শুধু 18 লাখ টাকা স্টার দেখাচ্ছে। এটা মনে করি না থটস অফ বিলাল শুধু স্টার থেকে আর্ন করতে পারে। আমি জাস্ট নর্মালি কন্টেন্ট মেক করলেও, এই যে $1,905, জাস্ট কন্টেন্ট মেক করছিলাম 15 দিনের মতো, তো কন্টেন্ট মেক করলেও স্টার ফোন থেকেও আসে আছে। কন্টেন্ট মেক করলেও আমি নর্মালি কন্টেন্ট মেক করলে $4,000 অনায়াসে ইনকাম করতে পারবো, বা $5,000, 5-6 লাখ টাকা ইনকাম অনায়াসে করতে পারবো কন্টেন্ট থেকে। বাট ফ্যাক্টরটা কোন জায়গায় আমি একটু বুঝাইতে চাই, তাহলে একটু ইজি হয়। এই যে আমাদের কিছু কন্টেন্ট ক্রিয়েটর গ্রো করতেছে, তাদেরকে একটা রকেট দেওয়া হচ্ছে, বা তাদেরকে
1000 স্টার দেওয়া হচ্ছে, তারা খুশি হয়ে, এটা তো অবশ্যই ভালো লাগবে। বাট 2500 স্টার মানে $25, যেটা ভিডিওতে ইনকাম করতে 3 মিলিয়ন ভিউজ লাগে। তো একজন মিডিয়াম রেঞ্জের কন্টেন্ট ক্রিয়েটর সে তো অফকোর্স চাইবে একটা মিডিয়াম রেঞ্জের কন্টেন্ট ক্রিয়েটর, সে তো অনেক খুশি হবে এবং সে চাইবে যে আরো প্রমোট করুক, সে আরো আর্ন করুক। বাট এই টাকাগুলো পে আউট থেকে আদৌ কি